এই রেস্টুরেন্টে রোবট এসে খাবার সার্ভ করে যায়, তো আমরা চলে গেলাম সেখানে। আর সাথে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। আর এখানে কীভাবে তোমরা আসতে পারবে আর এখানকার খাওয়া দাওয়া কেমন সবই তোমাদের একটু পরে জানাচ্ছি। প্রথমে আমরা স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম, ঘোরাঘুরি করার পর এই রোবট রেস্টুরেন্ট দেখতে পেলাম। ফেসবুকে এই রেস্টুরেন্টটি অনেক ভাইরাল হয়েছিল, তো আমার মনে পড়ে গেলো যে এটা এই রেস্টুরেন্টটাই। আমি ঋষিকে বললাম চলো ওখানে রোবট এসে খাবার সার্ভ করে দেয়। প্রথমে ওই দেখে বিশ্বাসই করতে পারলো না, তারপরে ওই এক্সাইটমেন্ট এত হয়ে গেল কি বারবার ওই রোবটটাকেই মানে ঘুরে ঘুরে দেখছিল। ওর সাথে আমিও রোবটকে বারবার ঘুরে ঘুরে দেখছিলাম, ব্যাপারটা ভালোই লাগছিল। তারপর চলে গেলাম মেনু দেখতে, তোমরা পজ করে দেখতে পারো। সত্যি কথা বলতে এখানকার প্রাইসগুলো অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় একটু আমার বেশি মনে হলো। প্রাইস থেকে খাবারগুলো বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়। তো যাই হোক, এখানে আমরা একটু ছ্যাবলামি করে নিলাম। তারপরে আমরা ওখানে বিরিয়ানি অর্ডার করলাম। তো হোটেলে যিনি অর্ডার ছিলেন তিনি আমাদেরকে বললেন যে বিরিয়ানি অর্ডার হয়ে যাবে, বাট রোবট এসে সার্ভ করতে পারবে না, কারণ বিরিয়ানি একটু ভারী। উনি আমাদের হালকা কিছু অর্ডার করতে বললেন। আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ আমার বিরিয়ানি খাওয়া ইচ্ছে ছিল আর সাথে এক্সাইটমেন্ট ছিল রোবটের হাতে খাওয়া নেওয়ার। তাই আমরা বিরিয়ানি ক্যান্সেল করে অর্ডার করলাম নান অ্যান্ড পানির। কোল্ড ড্রিঙ্কসটাও অ্যালাউ করলো না, তাই আমি কোল্ড ড্রিঙ্কসটা ক্যান্সেল করে দিলাম। যাই হোক, পানিরটা দেখতে ডিলিশিয়াস লাগছিল, তাই তাড়াতাড়ি সার্ভ করে ঝটপট করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়াগুলো এখানকার ভালোই। তোমরা এখানে বাচ্চাদের নিয়ে আসতে পারো, বাচ্চাদের এখানে ভালো লাগবে। তো চলো আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এবার অ্যাড্রেসটা বলে দিই কোথায়। তোমরা দেখো বালুঘাট বাস স্ট্যান্ড থেকে জাস্ট এখানে 2 মিনিটে হাঁটা পথ। আর তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।